স্কুলের বাচ্চাগুলোকে যারা ধরেন কিনতে পারে না অথচ ধরেন আপনার দিকে দেখে যে না এটা কিনলে আমার ভালো লাগতো, তাদেরকে কিন্তু এটা ফ্রিতে দেবেন। আমি আপনার এই যে পাঁপড়গুলো আছে না, সব পাঁপড়গুলো নিয়ে নেবো আজকে। কত নেবেন বলেন? আপনাকে একটা কথা দিতে হবে, আমি এই পাঁপড়গুলো সব নেব, এখানে যত বাচ্চা আছে সবাইকে আপনি একটা একটা করে দেবেন। নিয়ে যাও, তুমি নিয়ে যাও, আমি দিচ্ছি। আর যদি ভাইরা যদি বোনেরা কেউ আছে ডেকে দাও। কাকা কি বিক্রি করছেন? এই যে পেয়ারা বেশি। আচ্ছা পেয়ারা বিক্রি, দাঁড়ান গাড়িটা সাইডে রাখুন। আচ্ছা কি কি বিক্রি করছেন? পেয়ারা? পেয়ারাগুলো দেশি পেয়ারা না? হ্যাঁ দেশি। কি আপনার গাছে নিজে? না না সব কি না। কেনা? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নারায়ণপুর। নারায়ণপুর? আচ্ছা বয়স তো অনেক আপনার, অনেক বয়স তো। বয়স মানে যা হবে, এখন ট্যাটার লেগে বেড়াচ্ছি বাপগো। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে তো দুটো ছেলে আছে। ছেলেরা কি ছোট ছোট নাকি? ছোট বাচ্চা, একটা মেয়ে বিয়ে হয়েছে। আচ্ছা মেয়ে একটা, দুটো ছেলে? একটা ছেলে। একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ছোট? কিসে পড়াশোনা করে? এখন 7-এ পড়ছিল। আচ্ছা 7-এ পড়ছে। তো এগুলো বিচে মানে আর কি কি বিক্রি করছেন? পাঁপড়? পাঁপড় আর এই পেয়ারা। স্কুলে যাবো তো, স্কুলে বিক্রি করি। আচ্ছা পেয়ারা আর পাঁপড় আছে। আর কিছু স্কুলে বিক্রি করেন মানে এখানে লোকাল কোনো স্কুল আছে না? কি স্কুল আছে জানো? একটা আছে হরিদাসপুরে, এই উদয়নগরে। হ্যাঁ। আর একটা বোদড়া এই পারে। আচ্ছা বোদরার এবার প্রাইমারি স্কুল? প্রাইমারি মানে হাই স্কুল বটে তো। আচ্ছা হাই স্কুল, এখানে বিক্রি করেন। কত করে বিক্রি করছেন পেয়ারা? পেয়ারা বেশি 10 টাকা সব বেশি বাবা। 10 টাকা সব বিক্রি করছেন মানে কেটে মশলাপাতি মাখিয়ে 10 টাকা। আর পাঁপড়? পাঁপড় হচ্ছে 5 টাকা প্যাকেট। 5 টাকা প্যাকেট পাঁপড়? হ্যাঁ। ক প্যাকেট আছে আপনার? আচ্ছা ক প্যাকেট আছে আপনার এখানে? তো মোটামুটি ওই ধরো 150 টাকার মতো আছে মোট। আচ্ছা আর পেয়ারা? পেয়ারা কেজি প্যাকেট, কেজি 60 হবে। 8 কেজি। 8 কেজি আছে মানে কেজি 8 মতন আছে পেয়ারা। হ্যাঁ। কত করে কেজি বিক্রি করছেন? আমি বেশি 100 টাকা করে। 100 টাকা মানে মাখিয়ে বিক্রি করছেন? 100 টাকা? হ্যাঁ মাখিয়ে। আচ্ছা এখানে কতটা পেয়ারা আছে? এইটা এখন মোটামুটি এটা শুধু এটা কেজি 2 হবে। আচ্ছা কেজি 2 হবে। আর এখানে যা আছে তো সারাদিন এই যে ধরেন আপনি প্রতিদিন বেরোন, প্রতিদিন আসেন? আর এই পাঁপড়গুলো বাড়িতেই তৈরি করেন না? বাড়িতেই ভাজেন? তো প্রতিদিন বেরোন, তো আপনার মোটামুটি সারাদিনে থাকে কত টাকা, মানে ইনকাম কিরকম হয়? ইনকাম হয় 200, 250, 300। 200, 250 মানে সংসারটা জাস্ট চলে আপনার? বিচার মানে সেলের কাছে নির্ভর। আচ্ছা আচ্ছা মানে বাচ্চারা কিনলো তাহলে আপনার সারাদিনে বিচা কিনাটা হলো। যদি সব বিক্রি করে যায় হ্যাঁ মোটামুটি 100-3 টাকা হবে লাভ। 100-3 টাকা লাভ হবে। 500 টাকা মানে ধরো। এগুলো তো দেখছি আপনার দেশি পেয়ারা। এই দেশি পেয়ারাগুলো কি গ্রাম থেকেই কিনেন নাকি? গ্রামে মানে বাইরে থেকে নিয়ে আসি, মানে ওই ফোড়েরা নিয়ে আসে। না এখনকার যে পেয়ারাগুলো বিক্রি হয় সেগুলো তো ধরেন বাগানের পেয়ারা বা ইসের পেয়ারা। গোল্লার পেয়ারা আছে কিছু কিছু করে ওই সব ধারে পাশে নিয়ে আসে সব। ব্যাপারীরা নিয়ে আসে, ব্যাপারীদের আমরা কিনে নিই। মানে ব্যাপারীদের কাছ থেকে কিনে নিয়ে আসেন। কত করে কিনেন কিলো এগুলো? আমরা এখন দিচ্ছি 40 টাকা করে। 40 টাকা করে কিনেন। এই মশলাপাতি আছে, তারপরে আপনার নিজেরও বাজার হিসেবে কোনদিন 30 টাকা পেয়ে, কোনদিন 25 টাকা পেয়ে, কোনদিন আবার 60 টাকাও হয়। আচ্ছা 60 টাকাও হয় মানে বাজারের ব্যাপার। আচ্ছা 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 বাজারের ব্যাপারের জন্য আপনার এটা হয়। আর এই মশলাপাতিগুলো সব বাড়িতেই তৈরি করেন? না কিছু কিনা আছে। এটা কিনা আছে। এটা কি? এটা সস বটে। কিসের সস? সরষে মানে কাসুন্দি যেটা? কাসুন্দি। আচ্ছা আচ্ছা আর এটা কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ দিয়ে আছে, জিরে আছে। এটা বাড়িতেই তৈরি করে? মাসিমা বাড়িতেই তৈরি করে দেয় আপনাকে? এটা মেশিন থেকে হয়। এটা মানে মিক্সিতে বেটে নেন, মিক্সার মেশিনে বেটে নেন আপনি? আর এটা বিট লবণ। আচ্ছা এটা বিট লবণ। আর এটা আছে আপনার জিরে আছে, গোলমরিচ আছে, মানে মিক্স করা আছে। আচ্ছা 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 পেয়ারাতে দেওয়া যায়। তো কাকু শুনেন, আমি আপনার এই যে পাঁপড়গুলো আছে না, সব পাঁপড়গুলো নিয়ে নেবো আজকে। কত নেবেন বলেন? যত পাঁপড় আছে শুনেন, আপনাকে একটা কথা দিতে হবে, আমি এই পাঁপড়গুলো সব নেব, এখানে যত বাচ্চা আছে সবাইকে আপনি একটা একটা করে দেবেন, ঠিক আছে? আর স্কুলে যেটুকু বাঁচবে আপনি ওই বোনটাকে দেন একটা, বোনটাকে দেন একটা। নাও বোন একটা খাও, নাও আমি খাওয়াচ্ছি বোন। আর বাচ্চা কেউ আছে তো ডেকে দাও একটু, বাচ্চা ওদিকে কেউ আছে? না 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 তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, আমি দিচ্ছি। আর যদি ভাইরা যদি বোনেরা কেউ আছে ডেকে দাও। তো যদি কিছু বাঁচে, পাঁপড় যদি বাঁচে, ঠিক আছে, এই সমস্ত পাঁপড়টা আমি নেব। আপনার কত টাকা লাগবে বলেন, আর যা বাঁচবে আপনি স্কুলে বাচ্চাদেরকে ফ্রিতে দেবেন, ঠিক আছে? এই কিন্তু কথাটা রাখতে হবে। নাও বোন নাও একটা, নাও নাও আমি খাওয়াচ্ছি। না ধরো। আর কেউ আছে বাচ্চা? আছে, ডাকো 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 বোন ডাকো। তো কত প্যাকেট আছে এখানে? গুনতে হবে। আচ্ছা না 5 টাকা করে প্যাকেট তো 200 টাকা হলে আপনার
আর 40 প্যাকেট হবে? 40 টাকা না দাঁড়াও, এ নাও ভাই খাওয়া, নাও ধরো, নাও খাওয়া। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা বেশ ঠিক আছে, শুনেন আপনি এটা গুনে নেন কত পিস আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা এটা কিছু এনে দাও বোন, আর কেউ বাচ্চা নেই এসে এগুলো। জায়গা নিয়ে তো বড় জায়গা না ওই স্কুলে মানে সব দিয়ে আচ্ছা ঠিক আছে, আপনি এখানে যা দেওয়া হচ্ছে হচ্ছে, কিন্তু আপনাকে কথা দিতে হবে যেন বাচ্চাগুলোকে আপনি ফ্রিতে দেবেন, না না ওরে বাবা ঠিক আছে? আমি বাচ্চাগুলোর জন্যই জাস্ট মানে ই করছি, ঠিক আছে? এই বোনটাকে দাও একটা, দেন। আমি কিছু না বলবো বোন, কে দিলে না দিলে বলবো না না বোন খাবা, না না বোন ধরো, আমি খাওয়াচ্ছি, বোন খাওয়াচ্ছি ধরো। না না না, আর কি খাবে তাহলে? তুমি পেয়ারা খাবে? বোন খাবে পেয়ারা? তাহলে পেয়ারা খাও। ওরা মানে প্রচারে লেগাইছে ওদের একটা বাচ্চা আছে, না ভাই। হুম, বোনকে একটা পেয়ারা দেন, পেয়ারা মাখিয়ে দেন 100। 4 কেজি ভাই ঠিক আছে 4টে হলো, আপনি পেয়ারাটা মাখিয়ে দেন। আনতে তো বলে যাবো আমি আকাশে বলে নি ধরে নিয়ে তো আচ্ছা ঝাল দেবো রে বাবা, ঝাল দেবো, এই ঝাল হবে তো? যারা আমরা কেটে এরকম মিক্সচার করে বিক্রি আচ্ছা আচ্ছা, আপনি মানে এটা মিক্সড করে বিক্রি করেন, মানে 100 গ্রাম ওই 10 টাকা করে বিক্রি করেন? 10 টাকা করে কিনি আচ্ছা আচ্ছা, মানে হিসাবে কখন বেরিয়েছেন? সকালে? এই তো করে বেরিয়েছি এখনই বেরিয়েছেন? হ্যাঁ, বাড়িতে আবার খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যে পর্যন্ত একদম সন্ধে পর্যন্ত। ঠিক আছে, আপনার টেনশন নাই, আজকে আমি দেখছি কতটা আপনার কি বিক্রি করে দিতে হয়, যত তাড়াতাড়ি পারবেন আপনি বাড়ি যাবেন, আচ্ছা ঠিক আছে? খাল পেয়ারা খাওয়া তাইলে এবার ঠিক আছে, হ্যাঁ এবার আমাদের এখানকার পেয়ারা খেয়ে দেখো ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি খাও বোন, আমি দিচ্ছি তোমার। দাও ওই বোনকে, তো পয়সা লাগবে না বোন, লাগবে না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি বোন, এদিকে তাকাও, আমি দেখছি, তোমার দাদা হয়ে আমি দিচ্ছি, আমি দিচ্ছি দাদা হয়ে, তোমার লাগবে না, আমি দিচ্ছি, ঠিক আছে আমি দিচ্ছি। আমি আছি তো আচ্ছা আর ভাইগুলো নাই কেউ, দেখো না তুমি, পাঁপড়গুলো যদি নেয় তো নেবে। লজ্জা করছে না লজ্জা করার কিছু নাই, আমি খাওয়াচ্ছি বোন, অসুবিধা নাই কিছু, লজ্জা করে কিছু হবে না, আমি খাওয়াচ্ছি। ঝাল দিলাম বাবু হ্যাঁ হুম, এসো বোন, বোন এদিকে এসো, আসো আসো। কটা পাপড় দেওয়া হলো আপনার? 4টে হয়েছে, এ না বোন, পাবো না তাহলে না, না ঠিক আছে পয়সা লাগবে না, আমি দিচ্ছি বোন, ঠিক আছে তুমি খাও, অসুবিধা নেই। গুনে নেন কাকা, কটা আছে দেখুন, গুনুন, ঠিক আছে এখানে দেন না, এখানে রাখুন না, এখানে অসুবিধা হবে না তো। একটা এটা আপনি সরান, এটা এখানে বলেন না, মানে বলেন না, ঠিক আছে গুনে নেন, বুঝলেন না? ঠিক আছে অসুবিধা নাই, আমি 2 4 6 8 10 12 14 16 18 20 তাহলে আপনার 26 পিসে হচ্ছে কত? 26 পিসে হচ্ছে মোটামুটি 130 টাকা, আর এইদিকে আপনার হচ্ছে কত? 20 টাকা, ঠিক আছে? কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমি আপনার কাছে এটা কিন্তু সমস্তটা কিন্তু কিনলাম, আপনাকে কথা দিতে হবে বাচ্চাদেরকে, কিন্তু আজকে এইটা কিন্তু আগে গিয়ে আপনি ফ্রিতে দেবেন, ঠিক আছে? না বড় না কাউকে না, বাচ্চা স্কুলের বাচ্চাগুলোকে, যারা ধরেন কিনতে পারে না, অথচ ধরেন আপনার দিকে দেখে যে না এটা কিনলে আমার ভালো লাগতো, তাদেরকে কিন্তু এটা ফ্রিতে দেবেন, কথা আপনাকে দিতে হবে, ঠিক আছে? পয়সা পাবো মাল আমি আচ্ছা আচ্ছা দুটো স্কুল পাওয়া যায়। আচ্ছা বেশ, 2টো স্কুল আছে তো, ঠিক আছে কাকু, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই এখন আমি আপনি দেন, বাচ্চাদের কোনো অসুবিধা নাই, আপনি যেদিকে খুশি দেবেন দেন, ঠিক আছে? আপনার 150 টাকা হয়েছিল, আমি ডবল দাম দিয়ে 300 টাকা দিয়ে আপনার কাছে কিনলাম, ঠিক আছে? কিন্তু আপনাকে কথা দিতে হবে যে এইগুলো যেন বাচ্চাদেরকেই শুধুমাত্র আপনি দেন, ঠিক আছে? কোনো জায়গায় কিন্তু বিচলে হবে না, কিন্তু আপনার হ্যাঁ পিয়ারা আপনি বেচুন, এইটা আপনি কিন্তু বাচ্চাদেরকে ফ্রিতে দেবেন, ঠিক আছে? আমার তরফ থেকে ঠিক আছে, আপনি আমার তরফ থেকে খাওয়া যাবে। না ঠিক আছে, আপনি খাও না, আমি দিচ্ছি, তুমি খাও, আমার বাড়ি নলাটি, হ্যাঁ আমাদের নলাটি, নারায়ণপুর যাবো আমরা, এদিকে নারায়ণপুর যাবো। দেখলাম কাউকে বিক্রি করছে, রাস্তা তো পুরো ফাঁকা, হ্যাঁ এখন রোজা চলছে, যে চারিদিকে ফাঁকা, তো দেখলাম দাঁড়িয়ে আছে কাকু, তো দেখি কাকু কি বিক্রি করছেন। আমার কাজই তো হয়েছে, জানো তো। ঝাল দেবো বেটা? হ্যাঁ ঝাল দেন, একটু দে, হ্যাঁ ঝাল দেন, কাঁচা লঙ্কা কাপড় সব রকম
মিস করা যায় হুম। আমার ব্যবসাটা হলো 12 মাস এরকম এই 12 মাস বড় হুম আইসক্রিম মানে আপনি বরফে বিক্রি করেন হ্যাঁ, হ্যাঁ, মানে সারা বছরে আপনার ব্যবসা মানে ধরেন এই এখন হয়তো পিয়ারা পাপড় হইছেন হ্যাঁ। আবার গরম পড়ে গেলে তখন আপনি বরফ বা ওই গোলা টাইপের বা আইসক্রিম টাইসক্রিম এগুলো বিক্রি করবেন পেপসি আইসক্রিম হ্যাঁ এগুলো আমি আর শীতের টাইমে এটা আপনি বিক্রি করেন হ্যাঁ এই আচ্ছা বেশ ঠিক আছে খাবে। তবে ঠিক আছে এই টিফিনগুলো কি একটু রাখবেন, ভালো লাগবে। টিফিন ভিতরে এই হাটটা এটা তো ভালো মাখানো হয় তো আর টিফিনে খড়াম খড়াম করে স্কুলে মানে অসুবিধা হয় আচ্ছা 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 তো পায়ে মানে হুম দেখতে ভালো লাগবে মগের থেকে। হুম আর খিরোটাই মানে টিফিনে মানে ওই সবাই খড়াম ক্রিম খাবে ঠিক আছে কাকু হ্যাঁ ভালো থাকবেন তাহলে হ্যাঁ 100 বার আবার পরে দেখা হবে আর ওগুলোকে বাচ্চাগুলোকে দেবেন আমি এক্ষুনি দিতে যাবো দেখো ঠিক আছে। আমি বদলা ঢুকবো চললাম কাকু হ্যাঁ হ্যাঁ বাপ। ভালো থাকবেন আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। পরে দেখা হবে আবার আচ্ছা ঠিক আছে চললাম ঠিক আছে হ্যাঁ